জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর উপজেলার ৫৮টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকাতেই পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি ক্ষেত, বহু ব্যবসা প্রতিষ্ঠান। পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধারকারী ও ত্রাণ সহায়তাকারীরা দুর্গম এলাকাগুলোতে যেতে পারছেন না এবং নোয়াখালীর মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়া এসব এলাকাগুলোতে পানি বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। নোয়াখালীতে বন্যার পানি কমছে না, এখনো পথঘাট তলিয়ে আছে, ঘরবাড়িতে পানি থাকায় আশ্রয় কেন্দ্রে আছে মানুষ। এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ নেই। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী ২১ লাখের বেশি মানুষ। তবে নোয়াখালীর মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় দাগন ভূঁইয়ার পানি দ্রুতই কমতে শুরু করেছে। এদিকে পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট দেখা দিয়েছে। জেলার অন্তত ১০ লাখ মানুষ এখনো পানিবন্দী। এরই মধ্যে ১.৫ লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।